আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, দেখেন আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি বন্ধুরা, আর হচ্ছে গিয়ে তার রানের উপর যে মাংসটা থাকে সেটা নিয়েছি এবং হাতের ওইখানে যে মাংসটা আমি সেটা নিয়েছি। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ, লবণ দিয়েছি হাফ চামচ এবং হচ্ছে লেবু দিয়েছি 1 চামচ, লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। ভালোভাবে মাখিয়ে একটু রেস্টে যদি রাখতে পারেন, সময় থাকে হাতে রাখলে ভালো, না রাখলেও চলবে বন্ধুরা, সমস্যা নেই। আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা প্যান ভালোভাবে গরম করে নেব বন্ধুরা। তারপর তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপর গরম তেলের মধ্যে মাংসটা আমি ছেড়ে দেব বন্ধুরা। একটা একটা করে সবগুলো মাংস আমি ছেড়ে দেব বন্ধুরা। মনে রাখবেন বন্ধুরা, এখানে প্যানটা গরম করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। তারপর হচ্ছে বন্ধুরা আমি উল্টে দেব। আমি কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টে দেবো না বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে উল্টে দেব এবং চুলার আঁচটা কিন্তু হাইয়ে রাখবেন। এটাকে আমি জাস্ট এরকম লাল করে ভেজে নেব বন্ধুরা। তার জন্য 1-2 বার উল্টে নেব, আর হচ্ছে গিয়ে চুলার আঁচটা একদম হাইয়ে রেখে এটাকে আমি ভেজে নেব। তারপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব, একদম একটা বেরেস্তা করে নেব। এই যে দেখেন বন্ধুরা কীরকমভাবে পারফেক্ট বেরেস্তা করবেন, ঠিক এরকম যখন দেখবেন হালকা হালকা বাদামি হয়ে আসছে পেঁয়াজটা, ঠিক তখনই উঠে ফেলবেন। এই যে ঠিক এরকমভাবে উঠিয়ে ফেলবো আমরা। তারপর এই তেলের মধ্যে বন্ধুরা একটা পেঁয়াজের দানা যেন না থাকে, ভালোভাবে উঠিয়ে এখানে আমি 3টা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি এবং হচ্ছে বন্ধুরা 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে হালকা ভেজে নেব বন্ধুরা, যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে পানি দিয়ে দেব এবং আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি সজের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ এবং হালকা আমি হলুদের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এবং 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া বন্ধুরা। দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নেব। আর হচ্ছে আমি এখানে স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো, এবং এখানে আমি সজের গুঁড়া দিয়েছি বন্ধুরা 1 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন বন্ধুরা। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। যখন মশলার উপর থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে লেবুর রস দিয়ে দেবো 1 টেবিল চামচ, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু টক টক লাগবে। এটি হচ্ছে মেন টিপস, দই ছাড়া দুধ ছাড়া। তারপর আমি এখানে হালকা লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। একদম মশলার উপর মানে একদম যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে বন্ধুরা, সেই পর্যায়ে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি একে একে করে মুরগির মাংসটা দিয়ে দেব বন্ধুরা। এরকমভাবে একে একে করে মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব। সাথে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দেব বন্ধুরা। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, হালকা অল্প পরিমাণে পানি দিয়ে এটা মশলাটা কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি আবার একদম ঝোলের জন্য পানি দিয়ে দেবো, যেন মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততটুকু পরিমাপে আমি এখানে পানি দিয়ে দেব। তারপর আমি এখানে 6-7টা কাঁচামরিচ দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একদম এরকম শুকিয়ে নেবেন। একদম যখন তেলটা ভেসে আসবে ঠিক তখনই উঠিয়ে নেবেন এবং উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নেবেন বন্ধুরা। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং পরবর্তীতে আপনার কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।